খামারই হবে ধ্যান জ্ঞান, তাহলে কিন্তু সফলতা হবে। খামার আপনি এখানে রেখে আপনি সন্ধ্যাবেলায় গেলেন শালীর বান্ধবীর জন্মদিন পালন করতে, ভালো ভালো ইউটিউব চ্যানেল আছে যেখানে কিন্তু ভালো ইনফরমেশন আছে। আপনারা এরকম ভালো ভালো এইগুলো দেখেন। আপনার এমন কিছু দেখবেন না যে একটা গরুর থেকে বছরে 2টা বাচ্চা পাওয়া যায়, কিংবা একটা মুরগি থেকে বছরে 30,000 টাকা ইনকাম, একটা কবুতর থেকে মাসে 10,000 টাকা ইনকাম। তারপরে কি পোকা পালন, কি এই পালন ওই পালন, সাস্টেইনেবল এগ্রিকালচার না। দর্শক আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। দর্শক আমরা চলে আসছি জাকের ডেইরি ফার্মে। আমরা পরিচিত একটা মুখ দেখতে পাচ্ছি জাকের ডেইরি ফার্মে। দর্শক দেখতেই পাচ্ছেন, আপনারা দেখে হয়তো চিনবেন। তারপরে আমরা কথা বলবো বড় ভাইয়ের সাথে, সেই ডক্টর বায়েজিদ মোড়ল। কি বলবো, আসলে কৃষি সেক্টরে বা খামার সেক্টরে একটা আইডল বলা চলে, খুব পরিচিত মুখ। আমরা একটু পেয়ে গেছি, ভাইয়ের সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আসছি মূলত আমাদের আনোয়ার হোসেন সাহেবের সাথে দেখা করতে। আনোয়ার হোসেন সাহেব হচ্ছে বাংলাদেশে একজন জীবন্ত বই। আচ্ছা, খামার জগতের একজন বই। একটা বই লাগে না, আমরা পড়ি, পড়াশোনার জন্য বই দরকার। খামার সম্পর্কে জানার জন্য তো বই পড়তে হয়। তা হাজী আনোয়ার হোসেন উনি কিন্তু একটা জীবন্ত বই, পাঠ্যপুস্তক। কারণ উনারে যদি কোশ্চেন ধরাই দেওয়া হয়, যেখানে কি এই যে দেখেন ছেলেরা ঘষতেছে, কেন ঘষতেছে, ঘষে লাভ কি? আমাদের কিন্তু সব প্রতিটা গরুর খামারে এরকম ম্যানেজার থাকে, খাবার পাত্র থাকে। উনার খাবারের পাত্র দেখেন সবাই দা কাশি নিয়ে ঘষাঘষি করতেছে। এটা কি? এটাই কিন্তু উনার কি বলো কাজ, যে কি করলে খামারে ভালো হবে, গরু ভালো হবে, গরু ভালো থাকবে, সুন্দর বাছুর হবে, বেশি দুধের গাভী হবে, বড় একটা ষাঁড় গরু হবে। এই জিনিসগুলো কিন্তু আমাদের জাকের ডেইরির আনোয়ার ভাই, একটা উদাহরণ বলবো না, বলবো যে উনি পাইনিয়র। যাকে দেখে মানে আমি আসি এখানে মাঝে মাঝে শিখতে। আচ্ছা, কারণ আমাকে তো আসলে আরেকটা বলে রাখি, আমি সামনে একটা বই লিখতেছি, বইটার নাম থাকবে খামার প্রযুক্তি হাত বই। আর এই বইটার কাজের জন্যই কিন্তু আমি বিভিন্ন খামারে খামারে ঘুরছি, খামারে গিয়ে তাদের টেকনোলজি গুলো নিচ্ছি, তাদের সমস্যাগুলো নিচ্ছি, তারা কি কি সমাধান করবে। আমি খামারি লেভেলের সমস্যা সমাধান এবং পাঠ্যপুস্তকের সমস্যা এবং সমাধান দুইটাকে সমন্বয় করে একটা টেকনোলজি সমৃদ্ধ একটা বই হবে, খামারি প্রযুক্তি হাত বই। যে বইটা একজন খামারি নিয়ে এখানে এসে দেখবে যে আমার ঘরটা কেমন হবে, কোন দিক দিয়ে আলো বাতাস হবে, কোন দিকে কি হবে, গরুটা কেমন লাগবে, বাছুরটা কেমন লাগবে, ছাগলটা কেমন হবে, কি খাওয়াতে হবে, তারপরে এই গরুটা এরকম করছে, জিহ্বা বের করছে কেন, এই গরুটা এভাবে বারবার ডাকছে কেন, এই গরুটার গোবর এরকম কেন, এই গরুটার প্রস্রাব এরকম কেন, এই গরুটা এভাবে দাঁড়ায় থাকে কেন, এরকম হাজারো কেন 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 উত্তর আমার ওই বইতে থাকবে। ওই বইটা নিয়ে যেন একজন মানুষ খুব অল্পতে প্রাথমিক চিকিৎসাটা করতে পারে এবং প্রাথমিক ব্যবস্থাপনাটা করতে পারে, সেই উদ্দেশ্যে আমি খামারি প্রযুক্তি হাত বই নামে একটা বই লেখার চেষ্টা করছি। আর এটার মূল প্ল্যানার ছিলেন আমাদের মরহুম ডাক্তার নুরুল আমিন স্যার। উনি আমরা যখন সে টেলিভিশনে কাজ করতাম 2006 সালে, 5 সালে 6 সালে, তখন বিভিন্ন সময় আমি ডেইরি খামারের উপর একটা প্রতিবেদন করবো, তো উনি আমারটা লেখা দিতেন। আমি প্যারেন্টিং এর উপর করবো, আমি কবুতরের উপর করবো, তো উনি লেখা দিতেন। কিন্তু দুর্ভাগ্য যে উনি ওনার লাইফে বই লিখে যেতে পারেন নাই। কিন্তু আমাকে যে ইনফরমেশন গুলো দিয়েছিলেন, এই ইনফরমেশন গুলো দীর্ঘদিন তার সাথে ঘুরেছি, ডাক্তার জহুর হোসেন সাহেবের সাথে ঘুরেছি, ডাক্তার মেহেদি হাসান সাথে ঘুরেছি, ডাক্তার আতাহার সাহেবের সাথে ঘুরেছি, ডাক্তার মুসাদ্দেক হাসান স্যারের সাথে ঘুরেছি। এই যে যাদের সাথে ঘুরেছি, কিছু শিখেছি, জেনেছি, এটার পরিপ্রেক্ষিতে মূলত আমি এখন খামারিদেররা এসে কি ধরনের সমস্যা, কি সমাধান দিচ্ছে, সবকিছুর সমন্বয় করেই বইটা আমার আসবে, খামারি প্রযুক্তি হাত বই। টার্গেট আছে আগামী বই মেলাতে হয়তো আমরা বইটাকে বের করতে পারবো ইনশাআল্লাহ। আপনার এই বই থেকে আমরা আশা করি ক্ষুদ্র খামারি যারা আছে, নতুন উদ্যোক্তা যারা আছে, তারা অনেক উপকৃত হবে। কিন্তু এইখানে একটা কথা রয়েছে, আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাই। এখনকার যে পরিস্থিতি, ম্যাক্সিমাম খামারিরা মুখ ফিরিয়ে নিচ্ছে আর দুমড়ে মুছে পড়তেছে।
এই অবস্থায় আপনি কতখানি আশাবাদী? বর্তমান পরিস্থিতি নিয়েই কথা বলতে হবে। আপনাদেরকে বলে রাখি, বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশন নামে একটা সংগঠন, গতকালকে তাদের প্রোগ্রাম হলো, আমি সেখানে গিয়েছিলাম। আপনারা দেখেছেন ইউটিউবে, ফেসবুক, আমি কয়েকজনের সাক্ষাৎকার কিছু ভিডিও আমি ছেড়ে দিয়েছি। আসলে কি সারা বাংলাদেশের খামারে অস্থিরতা, যেমন গরুর খামারে অস্থিরতা, মুরগির খামারে, কৃষিক্ষেত্রে, পারিবারিক অবস্থানে। আমাদের যে সন্তান আছে, সন্তানের লেখাপড়া নিয়ে কিন্তু আমাদের অস্থিরতা। সন্তানকে আমরা কি শিক্ষা দিচ্ছি, তারা কি সঠিক শিক্ষা পাচ্ছে কিনা, এই এখন ওটা যদি বলি তাহলে আমরা খামারিদের নিয়ে আর ডিটেল করতে গেলে যদি আমি বলি যে গোখাদ্যের দাম বেশি, গরুর দাম বেশি, বাছুরের দাম বেশি, গো মাংসের দাম বেশি। এখন দাম বেশি, আমরা কিন্তু এগুলো কোশ্চেন গুলো করি, আর এই উত্তর কিন্তু আমি দিতে পারবো না। আমরা কিন্তু খালি কোশ্চেন করতে পারবো, কিন্তু উত্তর দিতে পারবে আমাদের বর্তমান সরকার। কারণ আগে আমাদের অতীত সরকার যা কিছু করার তারা করে, তারা দেশ ছেড়ে পালিয়েছে। এখন বর্তমান যে সরকার আছে, এই সরকারে কিন্তু এই সকল সমস্যার সমাধান করে, তারা যে কেবল সংস্কার করবে, একদল পালায় গেছে তাদেরকে ধাওয়াবে, তাদের নামে মামলা মকদ্দমা দেবে, এটা সংস্কার না। সংস্কার হলো এটা যে আমাদের খামার শিল্পের সংস্কার করুন, আমাদের কৃষি সেক্টরে সংস্কার করুন, পোল্ট্রি সেক্টরে সংস্কার করুন, নিত্য প্রয়োজনীয় যেটা আমাদের প্রতিদিন দরকার সেই জায়গাগুলোকে ডেভেলপমেন্ট করতে হবে। কিভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা ডেভেলপমেন্ট করতে হবে, আমাদের কৃষি সেক্টরকে ডেভেলপ করতে হবে। এখন ডেভেলপমেন্টের ব্যাপারে যারা আছেন, অ্যাডভাইজার আছেন, তারা যদি মনে করেন যে না, আমাদেরকেও তারা ফিল করেন, আমাদেরকে ডাকেন, আমরা কিন্তু বসে তাদের সাথে শেয়ার করতে পারি। তারাও আছেন, আমরাও আছি, আমি আছি, আমার মতো কিন্তু আমার উস্তাদ শাইখ সিরাজ স্যার আছেন, পাশাপাশি আমার মতো কিন্তু প্রায় 100 থেকে 150 মানুষ আমরা কিন্তু একটা প্ল্যাটফর্মে আছি। সেই প্ল্যাটফর্মটার নাম হলো বাংলাদেশ এগ্রিকালচার ইউটিউবার অ্যাসোসিয়েশন। আমরা কিন্তু এখানে প্রায় 150-র মতন এই কৃষি নিয়ে ইউটিউব করি। আমরা কিন্তু মানুষের কাছে সরাসরি যাই, খামারের কাছে যাই, কৃষকের কাছে যাই, মানে ক্রেতা বিক্রেতা ভোক্তা সবার কাছে যাই, সবার কথা কিন্তু আমরা শুনি। আমাদের মাথায় কিন্তু সবার কথা আছে। আমরা কিন্তু সেই কথাগুলো আমাদের যারা উপদেষ্টা আছেন, আমাদের যারা এখন সরকার নিয়ন্ত্রণ করছেন, সরকার পরিচালনা করছেন, সরকারে আছেন, তারা যদি মনে করেন যে না আমাদের সাথে বসবেন, আমরা কিন্তু ভালো ভালো দিক নির্দেশনা দিতে পারবো, ইমপ্লিমেন্ট করবেন আমাদের সরকার। আচ্ছা বড় ভাই, আমি আরেকটা কথা জানতে চাই যে আপনিও প্রশ্ন করেন, আমরাও করি, আর বিভিন্ন খামারে আমরা যাই। একটা বদনাম আমাদের রয়েছে যে আমরা মানে 10 লিটারের জায়গায় 20 লিটার বলি। এই গরুটা ভালো কিনা সেটা আমরা ভালো বলে চালায় দেই। এটা সাংবাদিকদের নামে, বিশেষ করে ইউটিউবার নামে বদনাম আছে, তারা এটা বেশি প্রমোট করে। হ্যাঁ, এবং ইউটিউব দেখে কেউ যদি খামার করে তাহলে ক্ষতিগ্রস্ত হয়েছে, এরকম অনেক আছে। আপনি এটা কিভাবে সংজ্ঞায়িত করবেন? আসলে যখন আমি এই খামারটা আসলাম ভিডিও করতে, আমি এখানে গরু বেচার ভিডিও করবো, তখন সুন্দর করে ছবি তুলি, এবং উনি কিন্তু বলে যে আমার গরুটা 20 লিটার দুধ হবে। আমি কিন্তু বলছি না এটা 20 লিটার দুধ হবে, বা আমার মতন কোনো সাংবাদিকরা কিন্তু বলছে না 20 লিটার দুধ হবে। আমরা জিজ্ঞেস করি যে এটা কতটুকু দুধ হবে, সে বলে 20 লিটার দুধ। কেমন দাম চান, এই এর পেডিগ্রি কি, এই সে কিছু হাইট করে, কারণ বেচা কিনা যারা করে তারা কিছু হাইট করে। এখন সব কিছু কিন্তু আমরা করতে পারবো না, ঠিক আছে? আপনিও পারবেন না, আপনিও পারবেন না। আপনার যদি একটা মুদি দোকান থাকে, কিংবা একটা কাপড়ের দোকানে থাকে, একটা বইয়ের দোকান থাকে, একটা কোরআন শরীফের দোকান থাকে, তাও কিন্তু দেখবেন যে আপনি কিন্তু সব কিছু বলেন না। তাই যারা বিক্রেতা আছেন, তারা যে কথাগুলো বলে আমরা কিন্তু আজ করি, বুঝতে পারি এখানে কিন্তু গ্যাপ আছে, আমাদের কিছু করার নাই, কিছু বলার নাই। এই জায়গাটা আমাদেরকে একটু উদার দৃষ্টিতে দেখতে হবে। হ্যাঁ, যদি আপনি চ্যালেঞ্জ করেন, আপনার কাছে আসি, আপনাকে কি কি কোশ্চেন করি, আপনার সেটাও একটু দেখবেন। সব থেকে বড় কথা হলো যে আমরা একটু পজিটিভলি যদি ভাবি, যদি পজিটিভ চিন্তা করি, নেগেটিভটাকে যদি বাদ দেই, তাহলে কিন্তু অনেক সুন্দর কিছু পাই। আমরা যে একটা খামারে আসলাম, সেই খামারে খালি নেগেটিভ, এই খামারি লস করেছে, এই খামারির এই করেছে, ওই খামারি ওই করেছে, ও অন্যের জায়গা দখল করেছে, ও অন্যের কাছ থেকে গরু বেশি টাকায় বিক্রি করেছে। এটা তো বিজনেস প্রতিষ্ঠান, ব্যবসায়ী তো 2 টাকা মুনাফা করবে সবাই, তাই না? 2 টাকা মুনাফা করবে, সবারই সংসার আছে, এবং মুনাফা করার জন্য তো অনেকে অনেক ধরনের অনেক কিছু করে।
সেটার কিন্তু দায় দায়িত্ব আমরা নিতে পারবো না। ওই দায় দায়িত্ব নিতে হলে তো মসজিদের ইমাম সাহেব হয়ে থাকাই ভালো ছিল, তার তো কোনো অপরাধ নাই, খালি নামাজ পড়াবে 5 বেলা। সেটাই। আচ্ছা যাই হোক, এটা আসলে নিজেদের বুঝতে হবে। একটা কথা আছে যে ব্যবসায়ীরা বা যারা আমরা পেটের দায় করি, আমরা বলবোই সর্বপ্রথম হলো সেই জ্ঞানটা নিজেদের অর্জন করতে হবে, এটাই তো। আচ্ছা সর্বশেষ জানতে চাই, আপনি বাংলাদেশে অনেক খামারে গিয়েছেন, অনেক অভিজ্ঞতা, আপনার অভিজ্ঞতা থেকে এই সেক্টরে যারা আপকামিং বা নিউ কামার বা উদ্যোক্তা হতে চায় তাদের করণীয় কি? যারা নতুন খামারি হবেন তাদেরকে বলবো যে আপনি খামার করবার আগে এরকম এই যে জাকের ডেইরি সহ এরকম ভালো কিছু খামার আগে ভিজিট করুন, সুযোগ হলে খামারির সাথে 1 ঘন্টা গল্প করুন। তারপরে আপনি আপনার উপজেলায় যান, উপজেলার প্রাণী সম্পদ দপ্তরে গিয়ে তাদের সাথে কথা বলুন, তাদেরকে ডাকুন, ডেকে আপনার বাড়িটাকে চিনায় তাকে বলুন যে স্যার আমি একটা খামার করব, আপনি আমার মাপটা দিয়ে দিন এবং আমি আপনার প্রশিক্ষণ ছাড়া পারবো না, উনার মাধ্যমে একটা প্রশিক্ষণ নিন। তারপরে কথা হলো যে আপনি যে কি খামার করবেন, গরু মুরগি পোল্ট্রি যা করেন না কেন, আপনার এলাকায় এটার বাজারের ব্যবস্থাপনা আছে কিনা। যদি বাজার থাকে তাহলে করবেন, বাজার না থাকলে করবেন না। আর সব থেকে 1 নম্বরে যে আপনি এখানে সময় দিতে পারবেন কিনা। আমরা দেখলেন যে এখানে আমাদের হাজী সাহেব তিনি কিন্তু সব 24 ঘন্টা খামারে থাকেন এবং খামারই হবে ধ্যান জ্ঞান, তাহলে কিন্তু সফলতা হবে। খামার আপনি এখানে রেখে আপনি সন্ধ্যাবেলায় গেলেন শালীর বান্ধবীর জন্মদিন পালন করতে, তাহলে কিন্তু খামারই শেষ। আচ্ছা আপনার খামার রেখে আপনি গেলেন একটু সিনেমা দেখতে, কিংবা খামার রেখে আপনি যে বসে ক্রিকেট খেলা দেখলেন, তাহলে কিন্তু শেষ। আরেকটা কথা আছে যে আপনার মোবাইলে আপনি ব্যবহার করেন তো অনেক কিছুই দেখেন, এখান থেকে দেখার পরিধিটা কমান, শুধু শিক্ষণীয় জিনিসগুলো দেখেন। হ্যাঁ, আপনি যদি গরু খামার করেন, গরু খামারে কিন্তু অনেক ভালো ভালো ইউটিউবার আছে যারা ভালো রিপোর্ট করে। আপনারা সাহিত্য শেখকে দেখেন, দীপ্ত কৃষিকে দেখেন, আমাদের এই যে এনি বাংলা আছে, এসটিভি আছে, রহিমানিক চিত্র আছে, ক্ষুদ্র খামারি আছে, এরকম ভালো ভালো ইউটিউব চ্যানেল আছে যেখানে কিন্তু ভালো ইনফরমেশন আছে। আপনারা এরকম ভালো ভালো এইগুলো দেখেন। আপনার এমন কিছু দেখবেন না যে একটা গরুর থেকে বছরে 2টা বাচ্চা পাওয়া যায়, কিংবা একটা মুরগি থেকে বছরে 30,000 টাকা ইনকাম, একটা কবুতর থেকে মাসে 10,000 টাকা ইনকাম। তারপরে কি পোকা পালন, কি এই পালন ওই পালন, সাস্টেইনেবল এগ্রিকালচার না। যেটা সাস্টেইনেবল না সেই জিনিসগুলো মাথায় নিবেন না। কুরবানির সময় কোন ভিডিওটা ভাইরাল হয়, অপু বিশ্বাসের 4 কোটি টাকার গরু, শাকিব খানের 5 কোটি টাকার গরু। আসলে এগুলো সত্য? এরকম সত্যতা আছে? এগুলোর কোনো সত্যতা নেই। বরঞ্চ আপনি দেখতে পাচ্ছেন যে শাকিব খান কিছু অসহায় মানুষজনকে খাওয়াচ্ছেন, সেটা কিন্তু ভালো। অপু বিশ্বাস কুরবানির সময় তিনি কিছু গরিব মানুষকে খাওয়াচ্ছেন, যদি অপু বিশ্বাস কুরবানির সময় তিনি কিছু করেন না, শুধু ইউটিউবাররাই করে, হ্যাঁ, তাকে নিয়ে ভিডিও ভাইরাল করার জন্য। কারণ তিনি তো আসলে মুসলমান হলেও তিনি এখন মুসলিম ধর্মে ওইভাবে পালন করেন না। যাক, আমি তার পার্সোনাল ব্যাপারে অতটা জানি না। আচ্ছা ছোট্ট করে একটা হ্যাঁ বা না জানতে চাই, উদ্যোক্তা না চাকুরি কোনটা? মানে কোন বিষয়ে? মানে উদ্যোক্তা হতে বলেন না চাকুরি, কোনটার পেছনে ছুটবে? আমি বলবো যদি আপনার ওই রকম লেখাপড়া শিক্ষা যদি মনে করেন যে না আমার মা বাবার স্বপ্ন আপনি চাকরি করবেন, একজন অফিসার হবেন, তাহলে মা বাবার স্বপ্ন পূরণ। আর যদি মনে করেন যে না আমার দিয়ে ওই চাকরি করা সম্ভব না, তাহলে আমি বলবো যে উদ্যোক্তা হবেন। আর উদ্যোক্তা হলে মাল্টি ট্যালেন্টেড হতে হবে। হ্যাঁ, ইন্টারনেটটাকে ইন্টারনেটের মতো করে নিজের জীবনের জন্য ব্যবহার করতে হবে, এন্টারটেইনের জন্য না। আপনার মোবাইল আছে হাতে, আপনার কাছে ইন্টারনেট আছে, সারা দুনিয়া আছে, দুনিয়াটাকে আপনি এন্টারটেইনের জন্য না, নিজের জীবনের জন্য ব্যবহার করুন। মনু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমার এত মানে জ্ঞান গর্ব বলবো না, আমি বলবো যে খুব খারাপ কথা মানুষ শুনে আপনাকে আবার বকাঝকা করবে, গালাগালি করবে, মাফ করে দিন। আর আর যারা আমার পার্সোনাল ভিউয়ার্স হিসেবে দেখেন, আমার যে বাইজিদ মোড়ল ইউটিউব চ্যানেলটা আছে, আমি বলবো যে আপনারা আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে। সব ভিডিও ভালো তা না, ধরেন 100টা ভিডিও দিলে তারপর 3-4টা ভিডিও ভালো যায়, এই ভিডিওগুলো দেখুন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আপনাকে অনেক ধন্যবাদ। জি আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।